চলে এসেছি আবারও একটা সাজেশন ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে ইউনিট 3 হ্যালো অ্যালকেন এবং হ্যালো আরিন। এই রিলেটেড অনেক ভিডিও তো আমি আমার চ্যানেলে আপলোড করেছি, সেটা তোমরা দেখেছো। তো তার মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো তোমাদেরকে কিন্তু পড়তেই হবে। সবার ফার্স্টে চলে এসেছি পেজ নাম্বার 263-তে। দেখো পেজ নাম্বার 263 একটা যে সিএক্স বন্ধনের প্রকৃতি, এইখানের যে পার্ট আছে এখান থেকে কিন্তু কিছু প্রশ্ন আসতে পারে। যেমন এই হলুদ ছকের যে পার্টটা, সেটা থেকেই হয়তো কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। মানে বিভিন্ন টপিক তুলে দেবে, তারপর সত্য মিথ্যা বলতে পারে, কোনটি সঠিক নয় কোনটি সঠিক এটাও বলতে পারে। বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু আসতে পারে। নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার 265-এ। পেজ নাম্বার 265-এর এগেন একটা হলুদ ছকের মধ্যে একটা কোয়েশ্চেন আছে যে নিওপেন্টাইল অ্যালকোহলের সাথে HCl এর বিক্রিয়া ঘটিয়ে নিওপেন্টাইল ক্লোরাইড কিন্তু প্রস্তুত করা যায় না। কেন যায় না সেটাও আশা করি তোমরা জানো। আমার ভিডিও যারা দেখেছো তারা আশা করি এটার অ্যান্সার পেয়ে যাবে। তো যাই হোক, এই পার্টটা একটু ভালো করে দেখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এটা একটু অন্যরকম রিয়াকশান হয়। কারণ এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল এবং প্রাইমারি অ্যালকোহলটা একটু প্রাইমারি অ্যালকোহলের সঙ্গে কিন্তু মানে প্রাইমারি অ্যালকোহলটাকে 3 ডিগ্রি অ্যালকোহলে কনভার্ট করে তারপর রিয়াকশানটা হয়। তো সেই কারণে এই রিয়াকশানটা ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার 266-এর একটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে আসে। সেটা হচ্ছে যে যদি SOCl2-র সঙ্গে তুমি SNI হয় তাহলে কিন্তু কনফিগারেশন চেঞ্জ হয় না, রিটেনশন থাকে। কিন্তু যদি SN2 হয়, মানে SOCl2ই আছে, এখানেও SOCl2 এখানেও SOCl2, কিন্তু ইন প্রেজেন্স অফ পিরিডিন এটা কিন্তু ইনভার্সন হয়, কিন্তু ইন প্রেজেন্স অফ ইথার এখানে কিন্তু রিটেনশন হয়। ঠিক আছে, তো এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এই সঙ্গে এই হলুদ ছকটাই ছোট্টটা যেখানে SO2 এবং HCl গ্যাস বেরোয়, এই পার্টটা। নেক্সট পরের পেজ নাম্বার 267-এর ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে NBS-এর এই রিয়াকশানটা। NBS রিলেটেড কিন্তু কোয়েশ্চেন থাকতে পারে, যেটাকে আমরা অ্যালাইলিক হ্যালোজেনেশনও বলে থাকি, এই পার্টটা। নেক্সট আরেকটা নেম রিয়াকশান এখান থেকে তোমরা পড়বে, সেটা হচ্ছে ফিঙ্কেলস্টেইনটা। ফিঙ্কেলস্টেইন নেম রিয়াকশানটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট নেম রিয়াকশান হচ্ছে সোয়ার্টস বিক্রিয়া। আমি কিন্তু এখনও 267 পেজেই আছি, ঠিক আছে। সোয়ার্টস বিক্রিয়াই একমাত্র বিক্রিয়া যেখান থেকে কিন্তু ফ্লুরোইথেন প্রস্তুত করা যায়। এই পার্টটাও ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাব পেজ নাম্বার 268, হান্স-ডিকার রিয়াকশান। ভীষণ ইম্পর্টেন্ট একটা রিয়াকশান, তো এটাও ভালো করে দেখবে। নেক্সট চলে যাচ্ছি পরবর্তী টপিক আমাদের পেজ নাম্বার 269-এর একটা, এখানে যে এটার মধ্যে মিথাইল ফ্লুরাইড, মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, মানে এগুলোর মধ্যে কোনটা তরল হয় কোনটা গ্যাসীয় হয়, এইখান থেকে কিন্তু কোয়েশ্চেন দেয়। তো এই পার্টটা পড়বে। আরেকটা জিনিস হচ্ছে স্ফুটনাঙ্ক গলনাঙ্কর পার্ট তোমরা পড়বে, এখান থেকেও কিন্তু প্রশ্ন তোমরা পাবে। এখানের পুরো যে হ্যালো অ্যালকেনের ভৌত ধর্মাবলী আছে পুরোটাই পেজ নাম্বার 269-এর পুরোটাই খুব ভালো করে পড়বে। যে কোনো টাইপের কিন্তু প্রশ্ন এখান থেকে আসতে পারে, তবে স্ফুটনাঙ্ক গলনাঙ্ক থেকেই বেশি প্রশ্ন কিন্তু দেয়। ঠিক আছে, নেক্সট চলে যাব পরবর্তী পেজ নাম্বার চলে আসলাম 275-এ। নিউক্লিওফাইলের গাঢ়ত্ব সক্রিয়তার পার্টটা খুব ভালো করে পড়বে। আর হচ্ছে এই সক্রিয়তার পার্টের মধ্যে কোনটার নিউক্লিওফিলিসিটি বেশি কোনটার বেসিসিটি বেশি, এই পার্টটা পড়বে। আর একটা জিনিস, এটা আমি এখান থেকে আর বলছি না, পোলার প্রোটিক আর হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের কথাটা এই কারণে বলছি না, কারণ এটা তোমাদের ওই SN1 SN2 এর পার্থক্যর মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়াও পরবর্তী একটা ছক আছে সেটার মধ্যেও পেয়ে যাবে। তো যদি চাও এখান থেকেও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। তো পোলার প্রোটিকটা আর পোলার অ্যাপ্রোটিকটা, মানে কখন পোলার প্রোটিক দ্রাবক দিলে SN1 হয়, অ্যাপ্রোটিক দিলে SN2 হয়, এটা খুব ভালো করে পড়বে। এই পার্টটা তো বললামই, তাহলে এইটা গেল 275 পেজ নাম্বার। নেক্সট পরে চলে যাচ্ছি আমরা পরবর্তী পেজ নাম্বার 277, সুপার লিভিং গ্রুপ কাকে বলে, এটা খুব ভালো করে পড়বে। ঠিক আছে, ট্রিফলেট আয়নকে বলে। SN1 আর SN2-র পার্থক্য এখান থেকে পড়ার মুখস্থ করার কিছু নেই, পুরোটাই বোঝার একটা ব্যাপার। তো যারা SN1 SN2 টপিকটাই খুব ভালো করে তোমাকে পড়তে হবে, মানে পোলার প্রোটিক হলে কী হবে, পোলার অ্যাপ্রোটিক হলে কী হবে, SN1 2 এর হচ্ছে বিক্রিয়ার হার ও ক্রম কেমন হয় সেটা পড়তে হবে, কিসের উপর ডিপেন্ড করে পড়তে হবে, মানে এভরিথিং, মানে তোমাকে এখানে জানতে হবে 1 ডিগ্রি 2 ডিগ্রি হলে কী হয়। তো এই টপিকটাই ইম্পর্টেন্ট, এই টপিকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলাদা করে এখান থেকে আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিছু বলতে পারবো না, এখান থেকে সমস্ত কিছু ইম্পর্টেন্ট SN1 SN2 থেকে। ঠিক আছে, তো SN1 SN2 টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই কিন্তু অবশ্যই পড়ে যাও। ভেরি ভেরি মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা প্রশ্ন কনফার্ম পরীক্ষায় থাকবেই তোমাদের SN1 SN2 রিলেটেড।
নেক্সট হচ্ছে আলোক সক্রিয়তা রিলেটেড তোমাদের প্রশ্ন দেয়, কিন্তু সেটার পরিমাণ আমি অনেক কম দেখেছি। কিন্তু আরেকটা যেটা কোয়েশ্চেন তোমরা পরীক্ষায় দেখতে পাবেই, সেটা আমি বলে দিই, সেটা হচ্ছে RS নোমেনক্লেচার। এটার এক্স্যাক্ট পেজ নাম্বার কি বলবো, 283 পেজের RS নোমেনক্লেচার দিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকবেই। এখান থেকে তোমাদের যেটা মেন দেখার সেটাই CIP রুলটা, আর কিছুই না। তাহলে কিন্তু তোমরা RS নোমেনক্লেচার পারবে। তো এটা আলাদা করে পড়ার আমার মনে হয় না প্রয়োজন আছে। যারা এই টপিকটা বুঝেছো তারা যে কোনো প্রশ্ন দিলেই উত্তর করতে পারবে। RS নোমেনক্লেচার কিন্তু একটা থাকবেই। নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার 288-এ। পেজ নাম্বার 288-এর একটা টপিক হচ্ছে এইটা, CH3CN এর মধ্যে SnCl2 গাঢ় HCl দিলে কিন্তু এটা ইথানলে কনভার্ট হয়। এইটা ভীষণ ইম্পর্টেন্ট, স্টিফেন বিক্রিয়া যেটাকে বলা হয় এটা। নেক্সট আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে AgCN দিলে কি হয় এবং KCN দিলে কি হয়। ঠিক আছে, KCN দিলে কি হবে, সায়ানাইড হয়, আর AgCN দিলে কিন্তু আইসোসায়ানাইড হয়। এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ফিঙ্কেলস্টাইন, আগেই বলে দিয়েছি, এখান থেকে আর বলছি না। নেক্সট পেজ নাম্বার 290, ভীষণ 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু তোমরা পাবে এখান থেকে, সেটা হচ্ছে সেরজাফ আর হফম্যান। এই দুটো টপিকের মধ্যে থেকে যে কোনো একটা টপিক থেকে একটা কোয়েশ্চেন তোমরা পাবেই পরীক্ষায়, যে এখানে KOH দিলে কি হয়। এখান থেকে কিন্তু তোমরা একটা প্রশ্ন পাবেই সেরজাফ হফম্যান থেকে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, অবশ্যই পড়ে যাও, অবশ্যই পড়ে যাও। নেক্সট গ্রিগনার্ড বিকারক দিয়ে তোমরা আলাদা করে কোনো কিছু রিয়াকশান পাবে না, যে শুধুমাত্র গ্রিগনার্ড বিকারক দিয়ে তোমাদের যখন ওই কনভারসেশনগুলো করতে দেবে তখন কিন্তু তোমাদের এইগুলো কিন্তু খুব কাজে লাগবে। নেক্সট ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া হচ্ছে উর্জ বিক্রিয়া, ভীষণই একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। নেক্সট টপিক হচ্ছে হ্যালোয়ারিনে চলে এসেছি। হ্যালোয়ারিন থেকে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে পেজ নাম্বার 296-এর ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে টলোইনের বিক্রিয়া, বেনজাইলিক হ্যালোজেনেশন। ভীষণ ইম্পর্টেন্ট, মানে 296 পেজটাই তোমরা নোট করে নাও, 296 পেজটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পেজ থেকে যে কোনো একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবেই, ভীষণ ইম্পর্টেন্ট। স্যান্ডমায়ার বলো, সেটা গ্যাটারম্যান বলো, বা আয়োডায়ারিনের প্রস্তুতি বলো, যে কোনো একটা প্রশ্ন পেজ নাম্বার 296 থেকে থাকবে। তো তোমরা এটা খুব ভালো করে দেখে নাও, পেজ নাম্বার 296 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট পেজ নাম্বার 297ও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্লুরোয়ারিন প্রস্তুতি বলো, বা এখানে এগেন হান্স-ডিগার বিক্রিয়া আছে সেটা, এছাড়াও হ্যালোয়ারিনের যে ভৌত ধর্মগুলো সেগুলো। তো 296 এবং 297 পেজ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাচ্ছি পরবর্তী টপিকে। দেখো অর্গানিকের সাজেশান দেওয়া কিন্তু একটু ডিফিকাল্ট, কারণ অর্গানিকের কনসেপ্টের ওপরই কিন্তু তোমরা মানে রিয়াকশান করতে পারবে। যদি কোনো রিয়াকশান ভুলে যাও, কিছু কিছুর মেকানিজমের সাহায্যে তোমরা করতে পারবে। তো অর্গানিকের ক্ষেত্রে সাজেশান দেওয়াটা অনেকটাই ডিফিকাল্ট, তবুও যতটা হচ্ছে আমি চেষ্টা করছি। নেক্সট হচ্ছে ডাও পদ্ধতিটা, পেজ নাম্বার 219-এর ডাও পদ্ধতিটা। নেম রিয়াকশান প্রচুর আছে এবং প্রচুর নেম রিয়াকশানই তোমাদের, প্রায় সমস্ত নেম রিয়াকশানই বেশি বেশি ইম্পর্টেন্ট, মানে আলাদা করে ইম্পর্টেন্ট বলাটা খুব মুশকিল, তবুও যাই হোক। তবে তোমাদের এই যে এখানে A থেকে B-তে যে কনভার্ট করতে দেয় যেগুলো, সেগুলো কিন্তু সেগুলোর মধ্যে এই পার্টগুলো পড়ে যাবে, আলাদা করে স্পেসিফিক টপিক থেকে কোয়েশ্চেন সেরকম দেবে না। নেক্সট টপিক হচ্ছে পেজ নাম্বার 300টাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পেজ। পেজ নাম্বার 300 থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে, অনেকগুলো বিক্রিয়া আছে, উডস ফিটিক আছে, উলম্যান আছে, সালফোনেশন আছে, নাইট্রেশন আছে, এভরিথিং ভীষণ ইম্পর্টেন্ট। দেন পেজ নাম্বার 301-এর হলুদ চকটাই, এটা তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধরতে পারো। বেশিরভাগ জায়গাতেই, শুধুমাত্র তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য নয়, বিভিন্ন জায়গাতে কিন্তু তোমরা এই হলুদ ছক থেকে প্রশ্ন পাবে, মানে কিছু ডিফারেন্সিয়েট করতেও কিন্তু এগুলো লাগে, এই বিক্রিয়াগুলো। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট পরবর্তী পেজ নাম্বার 303। 303-এর মধ্যে কয়েকটা জিনিস বলছি, তার মধ্যে সবার আগে আছে ট্রাইআয়োডোমিথেনটা তোমরা পড়তে পারো, আর হচ্ছে CFC পড়বে পেজ নাম্বার 303-এর, আর পড়বে তোমরা হচ্ছে ডিডিটিটা, ঠিক আছে। ডিডিটির IPSC নামটাও অবশ্যই পড়বে, ঠিক আছে। এই হলো হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনের সাজেশান ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানিও। আর তোমরা এই টপিকগুলো পরীক্ষার আগের মুহূর্তে একটু দেখলে তোমাদের খুবই সুবিধা হবে। তোমরা আশা করি অনেকটাই রিভিশন দিয়ে ফেলেছো, আমি অনেক লেট করে ভিডিও আপলোড করছি, বাট তবুও তোমাদের যদি মনে হয় যে আরেকবার কোনো একটা কিছু তুমি দেখতে চাইছো, তো আমি যে টপিক যে পেজ নাম্বারগুলো বললাম দেখতেই হবে, সেই পেজ নাম্বারগুলো অবশ্যই দেখে যেও। তার মধ্যে আরেকটা কথা বলবো, হফম্যান
এবং সেটজাপ এই দুটো কিন্তু অবশ্যই দেখে যাও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি।